আপনার হাতে একটা দলিল চলে আসলো, যেভাবে পান, ট্রাঙ্কে পান, আলমারিতে পান, দাদার জমি, বাবার জমি, দলিল, একটা দলিল আপনার হাতে হাতে আসলো। আপনি তারপর খোঁজ নিয়ে দেখলেন যে এই দলিলটা আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আপনার করণীয় আছে যে আপনি দলিলটা নিয়ে আপনি খতিয়ান বের করবেন আগে। খতিয়ানটা কিসের ভিত্তিতে ওনার নামে রেকর্ড হলো, এর মধ্যবর্তী দলিলগুলো কি কি থাকতে পারে, এই বিষয়গুলো আপনি যাচাই করতে হবে। কাজে দলিল পাওয়ার পরে দখলের বিষয়টা হুট করে না যাওয়াই ভালো। আগে এর সঙ্গে খতিয়ান, বায়া দলিল এবং রেকর্ড কিসের ভিত্তিতে হলো, এই বিষয়গুলো আপনাকে জাজ করতে হবে। কাজে আপনার কাছে যদি একটা দলিল চলে আসে, আপনি মামলা করতে পারবেন, রেকর্ড সংশোধনী মামলা করতে পারবেন, মিসকেস করতে পারবেন, আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে বিভিন্ন ধরনের স্টেপে আপনি যেতে পারবেন। বাট দলিল যদি আপনার হাতে চলে আসে, দলিলের সঙ্গে আপনি খতিয়ানটিকে লিঙ্ক করবেন, এর সঙ্গে নকশা আনবেন, এর সঙ্গে মাঠ জরিপ দেখবেন, এর সঙ্গে দখল দেখবেন। এই কয়েকটা জিনিসকে এক জায়গায় নিয়ে আসবেন। তাহলে আপনি আপনার দলিলের বর্তমান সঠিকতা, দলিল সঠিক আছে, বর্তমানের এটার কার্যকারিতা আপনি বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আছে। আশা করি আপনারা এই সবগুলো জিনিস গিয়ে এক জায়গায় নিয়ে এসে আপনি আপনার দলিলের সঠিকতা নির্ধারণ করতে পারবেন। ধন্যবাদ।